একটা সুন্দরী পরী আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। ঘটনাটা বুঝতে পারি দুদিন আগে এক রাতের বেলা। রাত তখন কয়েকটা বাজে জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি অনুভব করি আমার পাশে কেউ আছে। নিজের পাশে কাউকে অনুভব করতে রুমের লাইটটা জ্বালাবো, ঠিক তখনই একটা তোয়ার মতো ছা জানালা দিয়ে দ্রুত চলে গেল। সেই ছাটা চলে যাওয়ায় আমি রুমের লাইটটা জ্বালাতে দেখলাম আমার শারীরিক কিছু পরিবর্তন। আমার শরীরের কাপড়ও একটু এলোমেলো। এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্ন দোষ হয়তো হয়েছে। বিষয়টা তখনও গভীরভাবে নেইনি। এই ঘটনার পরের রাতে আমার সাথে একই রকম ঘটনা ঘটে। দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটায় আমি বিষয়টা সিরি তারা চিহ্ন আসলি নেই। পরপর 2 রাতে একই ঘটনা ঘটায় আমি পরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে থাকি। কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো এরকম ভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি দেখি আমার রুমে একটা ধোঁয়া এসে প্রবেশ করলো। আর সেই ধোঁয়া থেকে একটা সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হলো। এরকম একটা দৃশ্য দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, তবুও আমি আওয়াজ না করে চুপ হয়ে শুয়ে রইলাম। ওদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে আমার বুকের উপর তার একটি হাত আলতো করে রাখতেই আমি খপ করে সেই হাতটা ধরে ফেলি। আমি ওনার হাতটা ধরে ফেলে বলে উঠি, কে তুমি? আমি পড়ি। আমার কাছে কি চাও? তোমার ভালোবাসা। তোমাকে আমার ভালো লাগে। খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আমার সাথে এভাবে কথা বলছে। পরীর মায়াবী চেহারার দেখে যেন চোখ সরাতে পারছি না। পরীর মায়াবী চেহারা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম, তুমি কেন আমার কাছে আসো? আগে তো আসো না। আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজে ভাবে স্কুল তারা চিহ্ন শো করো। এক কথায় বলতে গেলে আমার সাথে সহবাস করো। আমার কথায় পরী মুচকি একটা হাসি দিয়ে বলল, এতে তোমার ভালো লাগে না বুঝি? আমি, দেখো, এখানে ভালো লাগার বিষয় নয়। এটা হারাম। আমি তোমাকে চিনি না, জানি না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। পরী, তুমি আমাকে না চিনলে কি হবে? আমি তো তোমাকে চিনি, জানি তোমাকে আমার ভালো লাগে। আমরা তো অদৃশ্যভাবে চলি। আমাদের চলার পথে কাকে কখন ভালো লাগে সেটা নিজেও জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে, ভালোবাসি বলে তোমার সাথে সহবাস করি। তুমি মন থেকে একবার মেনে নাও, তোমারও ভালো লাগবে। পরীর এরকম কথায় ওকে বললাম, না, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তুমি এখন চলে যাও। আমাকে বিরক্ত হতে দেখে পরী মিষ্টি কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু একবারে না, আমি তোমার কাছে আবার আসবো, বারবার আসবো। ভালো লাগার মানুষের কাছে কে না আসতে চায় বলো? কথাটা বলে পরী আমার কপালে তার একটা আঙুলের স্পর্শ দিতেই আমার কিছু মনে নেই, মনে হলো ওর স্পর্শে ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভেঙে যায় ফোনের আওয়াজে। বন্ধু সুমন ফোন করছে। ওর ফোন পেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে। হয়তো কলেজে যাবার জন্য ডাকছে। ঘড়িতে 9টা বাজে দেখে তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ ও নাস্তা শেষে চলে গেলাম কলেজে। কলেজে যাবার পর ক্লাস শেষে মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদের বলতেই ওরা হাসতে হাসতে বলল, সুমন, কি রে নিশাদ, আজকাল তোর সাথে পরীর শারীরিক সম্পর্ক হয় নাকি? সাদিয়া, আরে হতেও পারে। তোর কি ভাগ্য নিশাদ। মানুষ তো পরীকে দেখতেও পারে না, আর তুই ডাইরেক্ট পরীর সাথে থাক না বলি। এদিকে বন্ধু সুমন ও সাদিয়া কথা শুনে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি বললাম, তোমার আবার কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় বন্ধু সুমন বলল, রাগ করবে না, কেউ কি চায় তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ সাতারা চিহ্ন লিরিক সম্পর্ক করুক? ভাগ্য ভালো কোন পরী করছে, কোন মেয়ে হলে তো জান্নাত ওকে মেরাই ফেলতো। সুমনের কথায় বুঝতে পারলাম জান্নাত আমার কথায় কষ্ট পাইছে। আমি কিছু বলার আগে জান্নাত উঠে হাঁটতে লাগলেন। ও চলে যাচ্ছে এটা দেখে ওর পিছু পিছু গিয়ে ওকে বললাম, জান্নাত, এই শোনো না, আরে রাগ করছো কেন? আমার কথা তো শুনবা। যাও বাবা। আমি কি এমন বললাম? আমার কোন কথা না শুনে জান্নাত চলে গেল। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। জান্নাত আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। জান্নাত চলে যাবার পর আমি ভাবলাম, কাল ওর রাগ ভাঙাবো। এদিকে আমার শরীরটাও ভালো লাগছে না, তাই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা। তারপর নেক্সট গল্প পরীর সাথে সহবাস পর্ব _2 পর্ব কদিন পরে দেওয়া হবে। ধন্যবাদ।